আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা তো আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিন আমাদের নিয়ে আসলাম আজকে প্রবাসী জীবনের একটা ভিডিও। আহ কষ্ট, এটা হচ্ছে আর কষ্ট কোনো জিনিস নেই, এটা হচ্ছে আর সুখ কোনো জিনিস নেই। যারা প্রবাসে থাকে একমাত্র তারাই জানবে কতটা কষ্টে আর কতটা সুখে। কি ভাই বলে দাও তোমার কষ্টটা। আমার ভাই হলো দীর্ঘদিন পর আইছিল ছুটিতে ঘোরাফেরার জন্য, ঘোরাফেরা শেষ, এখন হলো ছুটি থেকে চলে যাচ্ছে মালয়েশিয়া। তো সবাই দোয়া করুন ভাইয়ের জন্য, জানি বকুলা ভাই ছেড়ে যাচ্ছে, তার জীবনটা জানি ভালো থাকে, সুস্থ থাকে, আর পরিবার জানি সুন্দর থাকে, আবার জানি নেক্সট টাইম পরিবার আয়া সুস্থ সবল মতো পায়। কি মামু? আর আমার এই মামা কিন্তু প্রবাসী। আমার এই মামা তো দেখেন প্রবাসে এখন ছুটিতে যাচ্ছে, ওখানে ছোট ভাই বেড়াতে আছে, তাদের জন্য যে পিঠা, এটা কি পিঠা? জুড়ি কাটা এটা নিয়ে যাচ্ছে এখানে। আচ্ছা পিঠা নিতেছে চার বয়ম, বুঝতে পারতেছেন? চাই গরম পিঠা নিতেছে। ওটা তো একজনের জন্য না, বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন মানুষের জন্য। এটা কি? এটা কইতে বুঝতো বুটের হালুয়া। আচ্ছা বুটের হালুয়া আছে, আর সুজির হালুয়া আছে, আর এখানে লিচু লিচু বাদাম, যেটা সচরাচর মানুষের পাওয়া যায় না কিনা আমি সব সঠিক জানি না, কিন্তু দেশি জিনিস, দেশি পণ্য খাইতে স্বাদ। যেহেতু ছেলে পেলে কি বাদাম, কাঠ বাদাম না চীনা বাদাম, কইতে বলতে বাদাম, এটাও নিয়ে যেতেছে। ওই যে আরেকটা বড় গিফট রয়েছে। এটা কি মিষ্টি? লেচু। এই যে এমন দাও, এমন না, আমার তো দেখি তুমি আমার চুলাও না মনে পুরা এটা উঠাও, এটা উঠাও, এটা উঠাই নিচে দাও দাও। এটা তো আমি দিয়ে নেব মামা, কাজ করবে। হ্যাঁ কাজ করবে। সুন্দর আছে না? সুন্দর আর পরে দাদা এটা রেডি করে এই যে জায়গা হয়ে যাবে। এতক্ষণ এই কাজগুলো কেউ করতে পারে না, এখন আইসা পড়ছে ইম্পর্টেন্ট লোক। এটা দাও হ্যাঁ, এটা দাও না কই আসছিলেন আপনারা মামা বাইক না? এটা দাও জায়গা বাদাম, এটা দিয়ে আমাদের জায়গা কম থাকবে। এটা না এই কিছু হবে যার যেই কাজ। এটা হলো লিচু, এই যে লিচু বছরিক যে ফলটা শেষ হয়ে গেছে, ওটা ফ্রিজিং করে ডিপ করে রেখে দিছিল। হ্যাঁ ডিপেরটা কিন্তু বেশি ভালো লাগে। ঠিক আছে, ওই পানি বোতলটা বলে ওরা আবার কি দিয়ে যায় তা আপনারা আপনাদের কাজ করতে থাকেন, আমরা ঘুরে আসি নাকি? তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দারুন 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 লাগালাম না, সামনে আলাম না, একটা মুসুর দেখো জীবনের প্রথম প্যাকিং করতে। না আমি বলে থাকি আমি পানি আনতে গেছিলাম। এখন আমি সব দাও হ্যাঁ বুঝা গেল না। বলো না আমার এটা লেগে গেছে। আচ্ছা হ্যাঁ ছিল না পারলে ছিল না হলে ছিল না পারলে ছিল না মামা উঠে গেছে ছিল না এই সেটিংটা থেকে ছিল না। আরে এই দেন না এগুলো পরে দিয়ে করতে হয়। না মুড শুধু না ওকে লাগাও
আমার ভাই হলো চলে যাচ্ছে, ছোট ভাই। তো ছোট ভাইয়ের জন্য কি কি আনছে এই যে দেখেন এখানে। এটা কি মাছ? পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা লাগিয়ে দিয়ে। আচ্ছা, পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা লাঞ্জা দেওয়া। ছোট ভাই যেহেতু চলে যাবে। আর এটা ডাইল শুকাইছে, ঢেল ভর্তা। এটা আমাদের ঘরের সবারই পছন্দ। আর এখানে পোলাও টোলাও রান্না হয়েছে না, এই যে দেখেন খাসির গোশ। এই জায়গায় এই যে খাসির মাংস রান্না করছে। এই মাংসটা মনে হয় যে মিম যেটা দিছিল ওইটা না? হুম, হ্যাঁ। এই যে মিম যেটা দিচ্ছে ওটা ওর ছোট ভাইকে পাক করে খাওয়াই দিতেছি, কারণ আসছে যেহেতু। ছোট ভাই হলো তার ফুপু মার বাড়িতে, তো এখান ওর জন্য হলো এগুলো করছে আর কি। আর এখানে দুপুরে তো আমরা কাসকি মাছ খাইছি, এটা দেখছেন। এখানে কি এই যে আমার ভাইয়ের আবার করলা ভাজিটা অনেক অনেক পছন্দ স্পেশালি। তো এখানে গুঁড়া চিংড়ি দিয়া করলাটা ভাজি করছে, সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, মার সামর্থ্য অনুযায়ী যতটুকু কুলাইছে ততটুকু করছে। আসলে খাবারগুলি কোনটা কীরকম হয়েছে সেটা আমি একসাথে না রাখলে আপনারা বুঝবেন না, দেখাচ্ছি একসাথে রাইখা। তো এই যে হলো মা আইসা পড়লো হসপিটালে থেকে, কারণ যেহেতু তার ভাতিজা চলে যাবে এ কারণে হলো শুই না সাথে সাথে চলে আসছে মা। এই যে দেখছেন। আর এই যে শারিফা হলো খালি গায়ে কিরকম করতেছে। আর ওই যে বাচ্চা কাচ্চা সবাই এখানে। আর এই যে মমতো ভাই চলে যাবে, এখানে সে সারা পথ আছে। তো যাই হোক, আপনাদের ভাবি হলো জানি কি কাছে। আর এই যে বুকিংয়ের যে লেখাটা এটা একটু দেখেন, সবাই কমেন্ট করে জানাবেন যেন কিরকম হয়েছে। সুন্দরই হয়েছে। এখানে আছে খাসির মাংস, এই যে দেখেন, শুনকা বলছিলাম না সব দেখাবো। খাসির মাংস, চিংড়ি মাছ, পালং শাক, এই ডাল ভর্তা, লেবু, এই যে স্পেশাল ভর্তা। এতক্ষণ আপনাদের ভাবে যেটা খুঁজতেছিল এটাই এটা। এখন হলো সবাই খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, ভর্তা আর বাজি দুটোটাই প্রিয় না? তাহলে আপনাদের ভাবির প্রশংসা করার মতন লোক একজন পাইছেন। আমি তো শুনলাম না যেন শব্দের কথা। ঠিক আছে, আমার বোর প্রশংসা আমি করলে এরপরে তো বিপদ। হ্যাঁ, পুরো বিপদ। আমার বোনে কইতাছে বউয়ের প্রশংসা করা ভালো। তো যাই হোক, শাকের একটা প্রবলেম দেখা দিছে, সেটা হলো তিতা বলে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এয়ারপোর্টে চলে আসলাম। এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এখান থেকে সবাই মালয়েশিয়া কিংবা যে কোনো দেশে যায়। তো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এই তো মমতো ভাই আর হলো তার মেয়ে খুব জোরে আছে, এখন হলো চলে যাচ্ছে। এখন সকাল ভোরবেলা আমরা এয়ারপোর্টে চলে আসছি। আর এখানে আমার মামা আর এই যে তার ওয়াইফ দাঁড়া রয়েছে। আর এই যে একটা ছোট মেয়ে, ও তো ঘুম। তো সুন্দর কিউট বেবিকে রেখে সে প্রবাসে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আরেকজন মামা, তুমি কি তোমার আব্বুর সাথে চলে যাবা? হ্যাঁ, তোমারও নিয়ে যাবো না, ঠিক আছে? তো এখানে আছে এই যে চাচতো বোন আর হলো ভাই। কিন্তু এখন চাচতো বোনই বুঝতেছে, তো তার ভিতরের পরিস্থিতিটা অন্য কেউ জানে না, কারণ বুকটা ফেটে যাচ্ছে। মামতো ভাই হয়তো সান্ত্বনা দিতেছে, আর ভিতরে অনেক খারাপ লাগতেছে, কারণ দুইটা ছোট বাচ্চা রেখে চলে যাচ্ছে সে। এই যে সাথে আয়, লাভ না, আফসোস। 5 বছর পরে। হ্যাঁ,
যাই হোক আবার 1 বছর পর চলে আসবে ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি ভালো রাখে সুস্থ রাখে। যেখানে হলো সকালবেলা আমরা এয়ারপোর্ট থেকে আসার পর মা তার ভাইরে নিয়া পরোটা খাইতে বসছে। আমার মনে হয় কে নাস্তা খাইতে বসছে। আচ্ছা ওই 20 টাকা দে, দেখতেছি ওই যে বাচ্চা কাচ্চারা কিভাবে খাচ্ছে সকাল সকাল। সাফিয়া আফিয়া খাইতেছ মামা? সত্যি? হ্যাঁ জুতা পরে লইছি ও মামা জুতা পরে খাও, কি খাও? আপিয়াই ইস ঠিক ঠিক আছে। জুতা পরছে মোল্লা বংশের কোমর রানারি কি এই যে মোল্লা বংশ ধরেছে দেখছেন। হ্যাঁ। খাও কি এসব কি নাস্তা খাও? কিসের গোছ? তো সবাই হলো গা সামিয়া এয়ারপোর্ট তো তোমার আব্বুরে দিয়ে কি নাস্তা খাইতে বসছো? কাঁদছে নি? আমি ছিলাম না তো, মনে হয় বাইরে ছিলাম। হুম এই যে একটা কষ্ট লাগে না, কষ্ট